আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26। আজকে যেই টপিকে আলোচনা করতেছি এই টপিকটা নিয়ে কালকে রাত্রে প্রচুর পরিমাণে আলোচনা হয়েছে, মানে ফেসবুকে ঢুকলে শুধুমাত্র এইটা চোখের সামনে ভেসে আসছে যে রসায়ন সৃজনশীলের যে 8টা সৃজনশীল প্রশ্ন পড়েছে তার ভিতর 4টাই ভুল। অনেক শিক্ষার্থী ওই 4টা প্রশ্নের মানে যেই ভুল 4টা ওই 4টার অ্যান্সার করেছে, তারা বারবার করে বলতেছে আমি 4টার অ্যান্সার করেছি, ইনশাল্লাহ 4টাতে ফুল নাম্বারটা পাবো। এই যখন এইচএসসি 26 পরীক্ষার প্রশ্নপত্রের অবস্থা, তখন একটা শিক্ষার্থী বোর্ড পরীক্ষার হলে আদৌ ভালো করতে পারবে কিনা এবং সেই রেজাল্ট তার ভালো আসবে কিনা, এখানে কিন্তু প্রশ্ন থেকেই যায়। আমার মনে হয় বিগত বছরগুলো থেকে মানে বিগত বছরে কোনো বছরেই এত পরিমাণ ভুল এই প্রশ্নপত্রে পাওয়া যায় নাই যে পরিমাণ ভুলটা এই বছরগুলোতে পাওয়া যাচ্ছে। আমি জানি না যে কে কোশ্চিন রেডি করেছে, কে কি করেছে, আমি কিচ্ছু জানি না, আমার এগুলো জানার দরকারও নাই। তবে আমার মনে হয় যে এই প্রশ্ন প্রণয়ন যারা করে তাদের এই কোশ্চেনগুলো করার পর একবার চেক করে নেওয়া উচিত ছিল। হিউজ পরিমাণ স্টুডেন্ট বলছে যে ভাইয়া আপনারা প্লিজ এই টপিকটা নিয়ে ভিডিও বানায়েন না, কারণ কি আমাদের এই নাম্বারটা পেতে হবে, যাতে যা 4 সেটে ফুল নাম্বারটা দিয়ে দেয়, সেই জন্য এই টপিকটা নিয়ে ভিডিও বানায়েন না। তাদেরকে বলতেছি আজকের এই টপিকটা নিয়ে ভিডিও বানাচ্ছি এই কারণে যাতে শিক্ষা বোর্ড বোঝে যে আমরা সবাই অনর আছি, আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলছি এবং শিক্ষার্থীদের তাদের এই প্রাপ্য নম্বরটা যেন অবশ্যই দিয়ে দেয়। কারণ কি কোশ্চিনে যদি ভুল থাকে সেই নাম্বারটা শিক্ষা বোর্ড শিক্ষার্থীদেরকে দিতে বাধ্য, এবং তোমরা যাতে এই নাম্বারটা নিশ্চিত পুরোপুরি পেয়ে যাও তার জন্যই মূলত আজকের ভিডিওটা আমাকে বানাতে হচ্ছে। এইচএসসি রসায়ন পরীক্ষায় শুধুমাত্র যে ভুল গেছে এমনটা না, এর আগে অনেকগুলো প্রশ্নে এরকম ভুল পাওয়া গেছে, যে ভুলগুলোর কারণে পরবর্তীতে শিক্ষা বোর্ড ঘোষণাও দিয়েছে বা শিক্ষামন্ত্রী নিজেও ঘোষণা দিয়েছে যে ওই ভুল প্রশ্নপত্রের নাম্বার পূর্ণ নাম্বার শিক্ষার্থীদেরকে দিয়ে দেওয়া হবে যারা ওই কোশ্চেনগুলোর অ্যান্সার করেছে। সেক্ষেত্রে এই যে রসায়নের 8টা সৃজনশীলের 4টা দিয়ে ভুল পাওয়া গেছে, এই 4টা ভুল প্রশ্ন যদি কেউ অ্যান্সার করে সে এই 4টা ভুল প্রশ্নের নাম্বার পুরোপুরি পেতে বাধ্য, মানে শিক্ষা বোর্ড এই নাম্বারটা দিতে তাকে বাধ্য থাকবে, কারণ কি নিয়ম এটাই। আমি ডেইলি নিউজ ক্যাম্পাসের নিউজটা দেখছিলাম যেখানে তারা এই বিষয়ে ক্লিয়ারলি তথ্য দিয়েছে যে কোথায় কি ধরনের কোন ইনফরমেশনটা ভুল পাওয়া গেছে। এইচএসসি রসায়ন পরীক্ষায় 8 সৃজনশীলের 4টিতেই ভুল। গত বুধবার 22 জুলাই অনুষ্ঠিত হয়েছে এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্রের পরীক্ষা। তবে প্রশ্নটিতে কয়েকটি ভুলের অভিযোগ তুলেছে সংশ্লিষ্টরা, জানিয়ে পরীক্ষার্থীরা বিভ্রান্তি ও মানসিক চাপের মুখে পড়েছেন। তারা জানিয়েছেন এর আগে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে বড় দুটি ভুল থাকার কারণে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এইসব প্রশ্ন ভুলের কারণে মূলত মেধাবীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে বলছেন সংশ্লিষ্ট শিক্ষকরা। এখন আমার কথা হচ্ছে যে 4টা প্রশ্নে আমি ফ্রি নাম্বার পেয়ে যাচ্ছি, যদি শিক্ষা বোর্ড দেয় ফ্রি নাম্বার পেয়ে যাচ্ছি। সেক্ষেত্রে এই যে সারা বছর ধরে পড়াশোনা করলাম, লাস্টের দিকে এসে এত প্যারা নিলাম, তারপরে পরীক্ষার হলে গিয়ে দেখা যাচ্ছে যে প্রশ্ন ভুল, ওইখানে একটা মানসিক যন্ত্রণা, অনেকে উত্তর মিলাতে পারছে না, অনেকে সলভ করতে পারছে না, এই যে একটা মানসিক যন্ত্রণা। আবার অনেক শিক্ষার্থী কি করেছে, ভুল থাকার কারণে ওই কোশ্চেনগুলোতে হাতই দেয় না, মানে অ্যান্সারই করে না, সে অন্য 4টা না পারলেও ওইগুলোর অ্যান্সার করেছে, অথচ তার জায়গায় যদি এগুলোর অ্যান্সার করতো তাহলে কিন্তু নাম্বার পেয়ে যেত। তো সব কিছু মিলে হিউজ পরিমাণ এক অংশ শিক্ষার্থী ঠিক ক্ষতির মুখেই পড়ে যাবে। এখন এই ক্ষতির দায়ভার তো আর শিক্ষা বোর্ড নেবে না, শিক্ষা বোর্ড শুধুমাত্র ওই দায়ভারই নিবে যে প্রশ্নগুলোতে ভুল আছে সেগুলোতে নাম্বার দিবে। যারা এগুলোর অ্যান্সার করে নেয় তাদের কি হবে? তারা সারা বছর পড়াশোনা করেও দেখা গেলো একদিকে ভালো নাম্বার উঠাতে পারবে না, আবার যারা ভুল কোশ্চেনের অ্যান্সার করেছে তারা পূর্ণ নাম্বারটা পেয়ে যাচ্ছে। এখানে তো তাহলে সঠিক মূল্যায়নটা হলো না। পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ ও রসায়ন সংশ্লিষ্ট একাধিক শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায় সৃজনশীল প্রশ্নের 1 নম্বর উদ্দীপকের দ্বিতীয় অংশে বিক্রিয়ক থেকে 4টি উৎপাদ বের হলেও কোনোটিতে ভর 2.5 গ্রাম তা নির্দিষ্ট করে বলা হয়নি। উৎপাদ নির্দিষ্ট না থাকায় জারকের ভর নির্ণয় করা সম্ভব নয়। 5 নম্বর উদ্দীপকে পাত্র 1 দেওয়া থাকলেও ঘ প্রশ্নে এ পাত্র বলা হয়েছে। আবার 6 নম্বর উদ্দীপকের গ প্রশ্নে 250 মিলিলিটার গ্যাস উৎপন্ন করতে প্রয়োজনীয় মাতৃযোগের পরিমাণ নির্ণয়ের জন্য গ্যাসটিতে তাপমাত্রা ও চাপ কোনটির পরিমাণ উল্লেখ করা নেই। একই উদ্দীপকের ঘ নং প্রশ্নের জন্য দেওয়া তথ্য কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য একই প্রশ্নে ঘ নম্বরে জানা দেওয়া তথ্য অনুযায়ী সেখানেও ভুল আছে। পরবর্তীতে 8 নম্বরের উদ্দীপকের ঘ নম্বরে ভ্যান ডার ওয়ালস সমীকরণের আদর্শ গ্যাসের সমন্বয় সমীকরণের পরিবর্তিত রূপ বলা হয়েছে। বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে ভুল পাওয়া গেছে। যমুনা ঘ শ্রেণীর প্রশ্নপত্রে 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর নেই। এই যে সিকিউ এমসিকিউ মিলে যখন প্রশ্নের এই অবস্থা, তখন একটা শিক্ষার্থী বোর্ড পরীক্ষায় নিশ্চিতভাবে ভালো রেজাল্ট করবে তো, মানে সেই শিক্ষার্থীটাকে অ্যাকুরেট নাম্বারটা দেওয়া হবে তো। কারণ কি এই প্রশ্নগুলোতে আমাদের মনে সেই সন্দেহটা ঢুকিয়ে দিচ্ছে। আমি আশা করি যে এই 4টা প্রশ্নে যে ভুল পাওয়া গেছে, আবার এমসিকিউতে ভুল পাওয়া গেছে, এই টোটাল নাম্বারটা শিক্ষা বোর্ড শিক্ষার্থীদেরকে দিয়ে দিবে, অর্থাৎ পূর্ণ নাম্বারটা দিবে। কারণ কি এই ভুলে শিক্ষার্থীদের তো কোনো দোষ নেই, এটা বোর্ডের দোষ। সেক্ষেত্রে দায়ভারগুলো বোর্ড এড়ালে চলবে না, বোর্ডকে সে দায়ভার নিতে হবে এবং পরিপূর্ণ নাম্বারটা শিক্ষার্থীদেরকে দিতে হবে।
হবে। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো, যদি কোশ্চিনে কোনো ধরনের কোনো ভুল পরীক্ষিত হয়, সামনে তো আরো পরীক্ষা আছে, যদি মনে হয় যে এই কোশ্চিনটাতে ভুল, সেই কোশ্চিনটার অ্যান্সার করার সময় একটা বিষয় মাথায় রাখবে যে ওই ভুল কোশ্চিন বাদেও যদি তোমার পরীক্ষার প্রশ্ন কমন থাকে সেগুলো অ্যান্সার করার চেষ্টা করবে। আর যদি কমন না থাকে সেক্ষেত্রে ওই ভুল কোশ্চিনের ভুলগুলো আগে নিশ্চিত হবে যে এটা আসলেই ভুল কিনা, তখন ওইটার অ্যান্সার করার চেষ্টা করবে যতটুকু পারো। কারণ কি, নিয়ম তো এটাই, যদি ভুল থাকে সেক্ষেত্রে 15 নাম্বারটা দিবে। তো ভুল কোশ্চিনের অ্যান্সার করতে গিয়ে তুমি যদি না পারো বা ভুল কোশ্চিনের অ্যান্সার ভুলভাবেই করে আসো, তারপরেও ওই পরিপূর্ণ নাম্বারটা তুমি পাবে। এখন ভুল কোশ্চিন যে 4 সেট প্রশ্ন ভুল গেছে, ওইটা বাদে যদি তুমি আদার্স 4 সেট প্রশ্নের অ্যান্সার করে আসো, তাহলে এই 4 সেটের নাম্বার তুমি কখনো পরীক্ষার হলে পাবে না। এই বিষয়টা মাথায় রাখবে, সেই অনুযায়ী পরবর্তী পরীক্ষাগুলোতে অ্যান্সার করার চেষ্টা করবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।